শ্রমিকদের সঙ্গে ছেলেখেলা সহ সভায় ডেকে শ্রমিকদের সঙ্গে অভদ্রতার অভিযোগ উঠল টিএনজিসিএল এর কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ধরনের অভব্যতার বিরুদ্ধে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়তে দেখা গেল এই শ্রমিকদের। বারবার শ্রমিকদের হেনস্থা সহ তাদের হকের দাবি পূরণের আশ্বাস দিয়ে প্রতারণা করার অভিযোগ তুলেছে শ্রমিকরা। আজ এই ঘটনার জেরে খোদ অফিস কর্তৃপক্ষের দরজার সামনে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। কি অভিযোগ শ্রমিকদের শোনাবো। গত 17 তারিখে আমরা একটা আন্দোলনে যাওয়ার কথা ছিল। তো ম্যানেজমেন্ট তদ্রুপ আপনাদের মাধ্যমে দেখেছেন যে আমরা গত 14 তারিখে একটা ডেপুটেশনে মিলিত হই টিএনজিসিএল এর ম্যানেজমেন্টের সঙ্গে। তো তারা আমরা কাছে একটা সময় চেয়ে নেয় এবং একটা পজিটিভ বার্তা দেয় যে দাবিগুলো আমরা রেখেছি সেগুলো পূরণ করা হবে। তো তদ্রুপ আমরা সময়সীমা দিয়েছি। তো সময়সীমা অনুযায়ী আজকে 25 ফেব্রুয়ারি 2025। তো আমরা এসেছি বেলা সকাল 11টা নাগাদ আমাদের মিটিং ছিল। তো আমরা এসে বসলাম, এমনি স্যারের কথাবার্তা শুরু হতে বাস খানিকটা পরে উনি আমাদের সবাই রাগারাগি করে কথা বলেই কিছু না বলে হুট করে চলে গেছে, আমাদের চেয়ার টেবিল ছেড়ে চলে গেছে। আমরা বলতে পারছি না। তো ভাবলাম যে উনি আছে হয়তো বা অফিসে আছে, কোনো একটা কাজে হয়তো গেছে। পরে জানতে পারলাম যে উনি অফিসেই নেই, উনি চলে গেছে কোথাও। তারপর ঠিক ছক বেঁধে ওরা একে একে 4 জন ম্যানেজমেন্টের লোক ছিল, প্রত্যেকে একে একে তাদের কাজের অজুহাত দিকে চলে গেছে। আমাদের অফিসিয়াল একটা বৈঠক ছিল, সেই শর্তে ওরা আমাদেরকে খালি রুমের মধ্যে রেখে, কনফারেন্স রুমের মধ্যে রেখে আমাদেরকে চলে গেছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, টাইম সহকারে, যদি আপনার সিসি ফুটেজ আছে চেক করতে পারবেন প্রমাণের জন্য। সবচেয়ে অবাক লাগে বিষয় যে একটা সুন্দর পরিকাঠামো আসার জন্য আমরা একটা সাংগঠনিক বৈঠক সাংগঠনিকভাবে এসেছি এখানে, কিন্তু তারা আমাদেরকে অপমান করে এবং যেভাবে হেনস্থা করে যে কথাটা তো না বলে এইভাবে চলে গেছে এখানে। তদ্রুপ আমরা যে দাবিগুলো নিয়েছি করে তো নাই, উল্টা আমাদের শ্রমিকদের মধ্যে কিভাবে বিভেদ সৃষ্টি করা যায় সেই মানসিকতা নিয়ে ওরা কাজ করছে। সেই প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে ধর্ণা বসেছি। অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম সুন্দরভাবে কথা বলার জন্য, টেবিলে কথা বলে এটাকে একটা সুস্থভাবে যাতে আমরা করতে পারি, কিন্তু ওদের এই মানসিকতাই নেই। একজন বলছে করতে পারবে, একজন করতে পারবে না, এরকম ধরনের স্ক্রিপ্ট শুধু ফরওয়ার্ডিং চলছে আমাদের নিয়ে। তো ফাইনালি আমরা এখন ওদেরকে ঘেরাও করেছি, ঘেরাও করে আমরা এখানে বসেছি। যতক্ষণ অবধি আজকে আমাদের দাবি না মানা হবে এবং সুষ্ঠুভাবে কথা বলে এটাকে মীমাংসা না করবে, ততক্ষণ অবধি আজকে ওদেরকে বন্দি মানে আমরা এখানে সুষ্ঠুভাবে সাংগঠনিক পদ্ধতি। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।